হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 52 পোয়েম মানে কবিতা পড়ব। দা সুইং মানে দোলনা বা দোল খাওয়া। এই যে মেয়েটা দেখছো, এই মেয়েটা দোল খাচ্ছে না, এটা নিয়েই মূলত কবিতা। তো চলো কবিতাটা আমরা পড়ি। দা সুইং এটা হলো কবিতার নাম। লিখছে কে? রবার্ট লুইস স্টিভেনসন। তাহলে রবার্ট লুইস স্টিভেনসন, এটাকে মুখস্থ রাখবা, মনে থাকবে। আচ্ছা, পরে দেখো। হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং, মানে দোলনায় চড়ে উপরে উঠতে কেমন লাগে তোমার? আপ ইন দ্য এয়ার সো ব্লু, এমন নীল আকাশে উপরে। ওহ আই ডু থিঙ্ক ইট দ্য প্লিজেন্টেস্ট থিং, ওহ আমি মনে করি এটাই সবচেয়ে আনন্দের জিনিস। ইভার এ চাইল্ড ক্যান ডু, যা কিছু একটি শিশু করতে পারে। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল, উপরে আকাশে আর দেয়ালের ওপারে। টিল আই ক্যান সি সো ওয়াইড, যতদূর না আমি এত বিস্তৃত দেখতে পাই। Rivers and trees and cattle and all, নদী আর গাছ আর গরু ছাগল আর সবকিছু। এখানে গরু ছাগল না দিয়ে তুমি গবাদি পশু বলতে পারো। ওভার দ্য কান্ট্রি সাইড, গ্রামের সব জায়গায়। টিল আই লুক ডাউন অন দ্য গার্ডেন গ্রিন, যতক্ষণ না আমি নিচে সবুজ বাগানের দিকে তাকাই। ডাউন, ওহ ডাউন অন দ্য রুফ সো ব্রাউন, নিচে সেই বাদামি রঙের ছাদের দিকে। আপ ইন দ্য এয়ার আই গো ফ্লাইং এগেইন, আবার আমি উপরে আকাশে উড়ে চলি। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন, উপরে আকাশে আর নিচে। মজা লাগে নাই খুব একটা, না? তো যাই হোক, কবিতার বাংলা সরাসরি ছোট আকারে করা যায় না। এজন্য আমি এরকম পড়ে দিছি। যেমন ধরো, হাউ ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। এখানে দেখো কেমন লাগে তোমার। তো মিনিং অনেক রকম থাকে একটা বাক্যের, কবিতার বাংলা ভাবার্থে করা হয়। তো কবিতাটা বাড়িতে পড়ে নিও। ভালো থেকো সবাই।